আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অন্বয় এবং অন্বয় সম্পর্কিত আলোচনা করব। তো প্রথমে আমরা অন্বয়ের সংজ্ঞাটা বলি, সেটা হলো x belongs to a, মানে x যদি a এর সদস্য হয় এবং y belongs to b, y যদি b এর সদস্য হয়, এর জন্য যে সকল ক্রমজোড় xy পাওয়া যাবে, এ সেট এবং বি সেটের xy এর জন্য যে সকল ক্রমজোড় পাওয়া যাবে তাদের অশূন্য উপসেটগুলো হচ্ছে অন্বয়। তো আমরা যদি এই ক্রমজোড় গঠন করা এবং এই উপসেটগুলো লেখা আমরা শিখি, তাইলে আমাদের জন্য সংজ্ঞাটা আরো পরিষ্কার হবে। এজন্য আমরা একটা বইয়ের সমস্যার সমাধান করব। বইয়ের সমস্যাটা হচ্ছে, যদি এ ইকুয়াল টু একটা সেট হয় যার সদস্য 3, 4, বি একটা সেট হয় যার সদস্য 2, 4, তো এই দুইটা সেটের জন্য আমরা ক্রমজোড় কয়টা পাবো? ক্রমজোড় পাবো যদি আমরা এই সেট দুইটাকে কি করি, এর সাথে বি এর ক্রস গুণন করি। তো আমরা ক্রস গুণন করব, সেটের গুণ, কার্টেসীয় গুণ বলে এটাকে, আমরা কার্টেসীয় গুণ করব। তো কার্টেসীয় গুণ করলে আমরা পাবো 3 এর সাথে 2, 3 এর সাথে 4, 4 এর সাথে 2, 4 এর সাথে 4। তো আমরা কার্টেসীয় গুণ করে এই জোড়া সদস্যগুলো পেলাম। এখন আমরা অন্বয়ের এই প্রশ্নের বর্ণনা অনুযায়ী আমরা অন্বয়ের সংজ্ঞাটা দিব। অতএব নির্ণেয় অন্বয় আমরা নাম দিলাম s ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট। আমাদের অন্বয়ের সদস্যরা সবসময় থাকে জোড়ায় জোড়ায়, যেখানে x সদস্যটা আসবে a সেট থেকে, y সদস্যটা আসবে b সেট থেকে, এবং এই সদস্যগুলোর মধ্যে একটা অন্যতম সম্পর্ক হবে, x এর মানটা y থেকে বড় হবে, মানে প্রথম উপাদান বড় হবে, দ্বিতীয় উপাদান ছোট হবে। সেই হিসাবে উপরে যে আমরা অন্বয়গুলো পেয়েছি তার মধ্যে 3 বড় 2 ছোট, প্রথম উপাদান বড় দ্বিতীয় উপাদান ছোট, এই জোড়াটার মধ্যে আছে। প্রথম উপাদান ছোট দ্বিতীয় উপাদান বড়, এটা আমরা নিতে পারবো না, কারণ প্রথম উপাদান বড় এই শর্তে বলা আছে। প্রথম উপাদান বড় দ্বিতীয় উপাদান ছোট, আমরা এটা নিব, প্রথম উপাদান বড় দ্বিতীয় উপাদান ছোট। তারপরে আরেকটা আছে সমান সমান, তো আমরা ওইটা নিতে পারবো না। তো দেখো আমরা অন্বয় পেলাম, অন্বয়ের মধ্যে ক্রমজোড়ের মধ্যে আমরা জোড়া পেয়েছিলাম 4টা, তার একটা উপসেট হলো 2 সদস্য বিশিষ্ট, আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অন্বয়। তো অন্বয়টা এইটাই অন্বয়, যেটা হচ্ছে যে সকল ক্রমজোড়ের মধ্যে অশূন্য উপসেট। দেখো এই উপসেটগুলো অশূন্য, মানে একটা না একটা উপাদান এখানে আছে। এখানে আমরা এই সেটের 2টা সদস্য পেয়েছি, উপাদান পেয়েছি। তো এইভাবে আমরা এই ধরনের অন্বয় নির্ণয় করতে পারি। আরো একটা প্রশ্ন, তো এই প্রশ্নটা ছিল বইয়ের 10 নম্বর। তো এরকম আরো একটা প্রশ্নের সমাধান আমরা করি অন্বয় বিষয়ক। যেমন আমাদেরকে বলা আছে যে এটা একটা অন্বয় আর, যেখানে আর এর সদস্যগুলো অবশ্যই জোড়ায় জোড়ায় x, y, যেখানে x সদস্যটা আসবে a থেকে, y সদস্যটাও আসবে এবার a থেকে, এবং একটা সম্পর্ক সেখানে বজায় থাকবে, সেটা হলো x আর y যোগ করলে হবে 1, এবং আরো যেখানে একটা সেট দেওয়া, যেখানে সেট তো একটাই দেওয়া থাকবে অবশ্যই, কারণ x এর সদস্য y এর সদস্য, সেটটা হলো এই -2, -1, 0, 1, 2। তো এই সেটটাকে যদি আমরা এর সাথে এর ক্রস গুণন করি, তাইলে আমরা কি পাবো দেখি, a ক্রস a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট, এর মান হলো -2, -1, 0, 1, 2, ক্রস সেকেন্ড ব্র্যাকেট -2, -1,
0 1 2। তো আমরা এবার জোড়া বানাইলে -2 এর সাথে -2 এর জোড়া, -2 এর সাথে -1 এর জোড়া, -2 এর সাথে 0 এর জোড়া, -2 এর সাথে 1 এর জোড়া, তারপরে -2 এর সাথে 1 এর জোড়া, -2 এর সাথে +2 এর জোড়া, তারপরে -1 এর সাথে -2 এর জোড়া, -1 এর সাথে -1 এর জোড়া, -1 এর সাথে 0 এর জোড়া, -1 এর সাথে 1 এর জোড়া, -1 এর সাথে 2 এর জোড়া, প্লাস 0 এর সাথে 0 এর সাথে -2 এর জোড়া, 0 এর সাথে -1 এর জোড়া, 0 এর সাথে 0 এর জোড়া, 0 এর সাথে 1 এর জোড়া, 0 এর সাথে 2 এর জোড়া, 1 এর সাথে -2 এর জোড়া, 1 এর সাথে -1 এর জোড়া, 1 এর সাথে 0 এর জোড়া, 1 এর সাথে 1 এর জোড়া, 1 এর সাথে 2 এর জোড়া, এবার 2 এর সাথে -2 এর জোড়া, তারপরে 2 এর সাথে -1 এর জোড়া, 2 এর সাথে 0 এর জোড়া, 2 এর সাথে 1 এর জোড়া, 2 এর সাথে 2 এর জোড়া। তো আমরা কার্তেশীয় গুণনের সবগুলো জোড়া তৈরি করলাম এ কে এ দ্বারা গুণ করে। তো আমাদের আর এর শর্ত অনুযায়ী তাহলে আর সমান সমান আমরা কত পাবো? আমরা দেখব কোন দুইটা ক্রমজোড় যোগ করলে 1 হয়। এটা যোগ করলে -4, এটা যোগ করলে -3, এটা যোগ করলে -2, এটা যোগ করলে -1, এটা যোগ করলে 0, এটা যোগ করলে -3, এটা যোগ করলে -2, এটা যোগ করলে -1, এটা যোগ করলে 0, এইটা যোগ করলে +1। তাহলে আমরা পেলাম প্রথম ক্রমজোড়টা -1 এর সাথে 2, কমা এটা যোগ করলে রেজাল্ট 1 আসে না, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে 0 1, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে 1 এর সাথে 0, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না, এটার সাথে 1 আসে 2 এর সাথে -1, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না, এটাতে 1 আসে না। তাহলে যাদের যে সব ক্রমজোড়ের x ও y এর যোগফল 1 সেই ক্রমজোড়গুলো আমরা এখানে লিখেছি। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতি। এখন এই অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ একদম সহজ কথা। এই অন্বয়গুলোর প্রথম উপাদানগুলোকে বলা হবে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। তাহলে অতএব ডোম এফ, ডোম আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -1 0 1 2। আর এটার যদি রেঞ্জ বার করি আমরা, রেঞ্জ আর, তো এবার দ্বিতীয় উপাদানগুলো 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, -1 0 1 2। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা যে পদ্ধতির সমাধান করলাম সেটা হলো, আগে আমরা অঙ্কটা যে পদ্ধতিতে সমাধান করছি ছোট্ট অঙ্কটা, ঠিক এইটাও আমরা সেই পদ্ধতিতে সমাধান করলাম। তবে এই অঙ্কটা সমাধান করার আরো একটা পদ্ধতি আছে, সেটাও আমরা দেখে রাখি। যদি কারো কাছে এই পদ্ধতিটার পরে ওইটা সহজ লাগে তাহলে ওটা করা যাবে। তো এই পদ্ধতিটা হলো এরকম, আর ইকুয়াল টু xy, অবশ্যই xy থাকবে, যেখানে x বিলংস টু a, y বিলংস টু a এবং x প্লাস y ইকুয়াল টু 1।
এক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে বিবেচনায় নেব। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে সমীকরণ থাকলেই শুধু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবো। এখানে যদি অসমতা থাকে, গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন থাকে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো না। তো এখন আমরা প্রথমে লিখি প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ হইল x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 বা y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তো আমরা এর মানগুলো মানে এ থেকে যে x এর মানগুলো আমরা পাবো, এ সেট থেকে যে x এর মানগুলো পাবো, সেই মানগুলো আমরা এখানে বসাবো। এ থেকে x এর মানগুলো পাই -2, -1, 0, 1, 2। তো এখানে যখন আমরা -2 বসাবো তখন এটা হয়ে যাবে 3। তারপরে এখানে যখন আমরা -1 বসাবো তখন হয়ে যাবে +2। যখন আমরা 0 বসাবো তখন হয়ে যাবে 1। যখন 1 বসাবো 0, 2 বসাবো তখন হয়ে যাবে -1। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের তো ওয়াইটাও এর সদস্য হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াই এর মান একটা পাওয়া গেছে 3, যেটা এর সদস্য না। তো সেটার জন্য আমরা লিখবো যেহেতু 3 ডাজ নট বিলংস টু এ, 3 এর সদস্য নয়, সেহেতু 3 এর সাথে যে আমরা -2 এর ক্রমজোড় পাবো, সেই ক্রমজোড়টা আমাদের আর এর সদস্য হবে না। তাহলে আর এর সদস্য হবে কোন সকল ক্রমজোড়? যে সকল ক্রমজোড় গুলো হচ্ছে -1 এর সাথে 2, দেখো যোগফল হইল 1, 0 এর সাথে 1, এখানেও যোগফল 1, 1 এর সাথে 0, এখানেও যোগফল 1, 2 এর সাথে -1, এখানেও যোগফল 1। তো এটা হচ্ছে অন্বয়। আর ডোমেন রেঞ্জ তো আমরা আগেই দেখেছি, এর প্রথম উপাদানগুলো ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তো এইভাবে আমরা বইয়ের এই ডোমেন রেঞ্জ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারি। তো তোমরাও এইভাবে সমাধান করবে আশা করি। এটা 18 ক ছিল। তো এই নিয়মে 18 ক্ষয়ের অঙ্কটাও তোমরা হোমওয়ার্ক করে আনবে। তো আজকের মতো এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।